বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, সেনার মঞ্চ খোলা নিয়ে তপ্ত বিধানসভা। বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। সেনার উপর বিজেপির স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর এমনই বক্তব্য। সেনার মঞ্চ খোলা নিয়ে তপ্ত হয়ে উঠেছে আজ বিধানসভা। আপনারা জানেন ইতিমধ্যেই বিধানসভায় এই যে বিশেষ অধিবেশন পর্ব চলছে, গতকাল থেকেই আমরা দেখেছি সেই বিশেষ অধিবেশনের পর্ব শুরু হয়েছে এবং আজ রয়েছে তার দ্বিতীয় দিন। এবং আজই এই ঘটনা, আমরা গতকাল যে ঘটনা দেখেছি, বিজেপির যে ভাষা আন্দোলনের যে মঞ্চ, যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। সেনা আধিকারিকদের উপস্থিতিতে সেই ধর্ণা মঞ্চ খোলা হয়েছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই মেয়র রোডে গিয়ে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই তার যে অভিযোগ ছিল যে তার মূলত সেনার উপর কোনো ক্ষোভ ছিল না, তিনি সেই বিষয়টি গতকালও বর্ণনা করেছিলেন। যদিও তার এমন অভিযোগও ছিল যে সেনাকে দিয়ে কাজ করাচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেনাকে কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেই অভিযোগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ঘটনা নিয়ে আজ বিধানসভা তপ্ত হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সেই মুহূর্তের ছবি। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, সেনার মঞ্চ খোলা নিয়ে তপ্ত বিধানসভা। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। সেনার উপর বিজেপির স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, এই বক্তব্য শুভেন্দু অধিকারীর। গতকালই আমরা দেখেছি যে এই ঘটনা, তৃণমূলের যে ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ খুলে ফেলেছে সেনাবাহিনী এবং তার বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে সেনাবাহিনীকে রীতিমতো কাজে লাগাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং সেই ইস্যুতেই আজ বিধানসভা তপ্ত হয়ে উঠল। আমরা কথা বলবো নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আজ বিধানসভার ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, বিধানসভায় আজকে সকালবেলা থেকেই প্রথমে প্রশ্ন উত্তর, তারপরে কিন্তু প্রায় 1:15-20 থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ে। যে বিষয়টা নিয়ে এই স্পেশাল অধিবেশন ডাকা হয়েছিল, মূলত বাংলা এবং বাংলা ভাষীদের ওপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার নেমে আসছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই প্রস্তাব নিয়ে আসা হয় এবং সেই প্রস্তাবকে নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনা যখন শুরু হয়, সেই প্রথম থেকে শোভনদেব চট্টোপাধ্যায় বা ফিরহাদ হাকিম থেকে শুরু করে এরা যখন বক্তব্য এসেছে, যখন শাসক দলের বা বিরোধী দলের বক্তব্যের মধ্যে যখন বক্তব্য রাখতে ওঠেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি এই সময়তে একটি কথা বলেন যে 1971 সালে ভারতীয় সেনা যেভাবে বাংলাদেশের মধ্যে গায়ের জোরে প্রবেশ করেন এবং সেখানে নিরীহ মানুষদের ওপর অত্যাচার করেন, তাদেরকে গুলি করে হত্যা করেন, এই ধরনের কথা যখন বলা শুরু করেন এবং তার পরিপ্রেক্ষিতে মানে এটা বলতে বলতে তিনি এটাও বলেন যে গতকালকে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ সেনাবাহিনী এসে ভেঙে দেয়, সেটা একদম একই সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবং সেনাবাহিনী এইভাবেই অনৈতিক কাজকর্ম করেন বলে সেনাবাহিনীর সমালোচনাটা তিনি করে ফেলেন এবং এরই প্রতিবাদে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এই অধিবেশন কক্ষে উপস্থিত সমস্ত বিরোধী দল বিজেপির বিধায়করা। তারা এর প্রতিবাদে এবং বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর অবশ্যই নজর থাকবে আমাদের এদিকে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদা।